মুহূর্তের যে ছবি দেখতে পাচ্ছ যে যারা প্রবীণ নেতৃত্ব সিপিআইএম এর তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন, কারণ অভিজ্ঞতা এবং তারুণ্যের যে মেলবন্ধন ঘটাতে চাইছিল সিপিআইএম, সেই মেলবন্ধন কিন্তু আজকে ব্রিগেডের মধ্যে দিয়েই সেই বার্তা দিতে চাইছেন। শাসক দলে যেখানে দেখা যাচ্ছে যে নবীন প্রবীণ একটা দ্বন্দ্ব শুরু হয়েছে, সেখানে আলিমুদ্দিন স্ট্রিটের কাছে 2024-এর আগে এটা একটা বড় টাস্ক ছিল, যেটা লোকসভা নির্বাচনের আগে দলের ইয়াং ব্রিগেডকে দিয়ে তারা এই ব্রিগেড সমাবেশ, সেই সমাবেশের কাজ দিলেন। অমিয়দা কি বলবেন, কি একটু যদি উঠে আসা সম্ভব হয়। অমিয়দা, আজকে কি প্রত্যাশা নিয়ে আপনি এসেছেন? আমাদের যুব কমরেডরা গোটা রাজ্যের মানুষের কাছে ডাক দিয়েছেন কাজের দাবিতে, খাদ্যের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে, সামগ্রিক উন্নয়নের প্রশ্নে তারা এখন পথ দেখানোর জায়গায় আছে। আজকের এই সভা থেকে জনগণের উদ্দেশ্যে যুবরা কি বার্তা দেয় সেটা শোনার জন্যই বসে আছে। শাসক দলের তরফ থেকে নানা রকম টিকা টিপ্পণী ইতিমধ্যেই উঠে আসছে, মাঠ ভরাতে পারবেন কিনা বা 2024-এ কটা আসন পাবেন, সেই উদ্দেশ্যে কিছু বলতে চান? মাঠ ভরানো বা মাঠ না ভরানো এটা জনগণের ওপরে নির্ভর করে। আমাদের গভীর বিশ্বাস আছে জনগণ মাঠ এতটাই ভরাবেন যে অন্তত অর্ধেকের বেশি মানুষ মাঠে ঢুকতে পারবেন না। বুঝতেই পারলে যে বার্তা দিতে চাইছিল আলিমুদ্দিন স্ট্রিট, যে ইয়াং জেনারেশন তারা কি বলতে চান, সেই বার্তা শুনতে তারা যেমন এসেছেন, তেমনই একবার দেখাতে চাইবো যে সিনিয়র যে সমস্ত নেতৃত্ব তারা সকলে কিন্তু মঞ্চের ঠিক উল্টো দিকে একটি নির্দিষ্ট দিক স্থির করা হয়েছে, সেখানে তারা রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।